নমস্কার সবাইকে, সবাই কেমন আছো? প্রবাসিনী সঙ্গীতাস লাইফস্টাইলে তোমাদের আরও একবার স্বাগত। তো আজকে দেখতে পাচ্ছ কি পরিমাণে বৃষ্টি হয়েছে, সেটাকে আর আমাকে বলতে হবে না, সেটা তোমরা বাইরের ফ্লোরের অবস্থা দেখেই বুঝতে পারছো। তো এখন বাজে 9:30 মতো, আর এখন আমি নিচে যাচ্ছিলাম। তো এটা ছিল লাস্ট রবিবারের ভিডিও, কিন্তু একদমই ভুলে গেছিলাম এটাকে আপলোড করার জন্য। তো তাই জন্য এটাকে এখন আপলোড করতে হলো। তো 9:30 বেজে গিয়েছিল। আমি একদম বাড়ির জন্য রান্না বান্না করে, মাম্মার জন্য খাবার রেডি করে তারপরে নিচে নেমেছিলাম। আর জানাবাবু প্রায় 1 ঘন্টারও বেশিক্ষণ আগে সারাকে নিয়ে নিচে চলে গিয়েছিল। আর আমি বললাম তুমি ওকে নিয়ে নিচে যাও, কারণ ওকে থাকলে তো আমি রান্না বান্না কিচ্ছু করতে পারবো না। তার থেকে বরং ওকে একটু ঘোরাও হয়ে যাবে, আর আমি আমার ঘরের সমস্ত কাজগুলোকে কমপ্লিট করে নিতে পারবো। এমনিতে বেঁচে গেছিলো 9:30। তারপরে যেহেতু এমন মেঘলার ওয়েদার, সবসময় করে বৃষ্টি হয়েই যাচ্ছে, তো রাস্তাঘাটে লোকজন সেরকম ছিল না। আর এরকম বৃষ্টির দিনে সত্যি কথা বলতে গিয়ে নিচে আসতে একদমই ভালো লাগে না, মনে হয় কাজ টাজ সেরে একটুখানি শুয়ে পড়ি। কিন্তু কি করব, বাজারও তো করার থাকে, কারণ প্রত্যেক দিন ভোরবেলা একটা রান্নার ঝামেলা। আর তার থেকেও বড় কথা, আমি আর এখন করে একদম বাজার করতে একা আসতে পারি না, কারণ বাজারের ব্যাগ, এক হাতে ছাতা, আবার এক হাতে মাম্মাম, এত কিছু নিয়ে বাজার করা আমার পক্ষে একদমই পসিবল নয়। তাই জন্য চেষ্টা করি যখন জানাবাবু বাড়িতে থাকে তখনই বাজারটাকে করে নেওয়ার। তো দেখতে পাচ্ছ বৃষ্টির জন্য যে ফেরিওয়ালারা বসছিল সবাই উঠে গেছে, হাতে গোনা জাস্ট কয়েকজনই আছে, এরাও হয়তো এক্ষুনি পাতাড়ি তুলে দিয়ে চললো বলে। তো আমি অনেকক্ষণ থেকে ওয়েট করছিলাম কতক্ষণ নিচে গিয়ে সবজিটা একটু কিছু কিনে নিতে হবে, কারণ একে বৃষ্টির বাজার, তার উপরে সারা খেয়ে বেরিয়েছে প্রায় 1.5 ঘন্টার ওপরে হয়ে গেছে। আর এতক্ষণে ওর নিশ্চয়ই ঘুম পেয়ে গেছে। তো তারপরে আবার বাড়ি এসে ওকে খাওয়াবো, তো সেই জন্য ভাবছিলাম একদমই সমস্ত কাজ তাড়াতাড়ি করে বাড়ি আসতে হবে। তো জানাবাবুকে ফোন করলাম, ও জানালো যে পিকু নাকি ওকে নিয়ে ওপরে চলে গেছে। তো সেই জন্য একটু নিশ্চিন্তভাবেই যাচ্ছিলাম যে চলো পিকুর সাথে খেলা করলে ওর সময়টা একটু কেটে যাবে, আর তোর ঘুমের দিকে ওর ধ্যান আসবে না। কিন্তু যেহেতু রবিবার দিন ছিল, তো ভাবছিলাম পিকুরাও তো একটু বাইরে বেরোবে, ওই বা কতক্ষণ আর সারাকে নিয়ে বসে থাকবে। তো জানো আমার একটা খুব বাজে অভ্যেস আছে, এই ক্যামেরা অন করে না আমি একদম অফ করতে ভুলে যাই। আর এটা সেটা তোমরা ক্যামেরাটার অবস্থা থেকে বুঝতেই পারছিলে। তো এত বৃষ্টির মধ্যেও কিন্তু এইখানের আঙ্কেলেরগুলো বসেই ছিলেন। এনারা রোজই বসেন এই কিছু স্টিলের জিনিসপত্র নিয়ে, কিছু বাচ্চাদের জামা কাপড় আর কিছু জুতো, এই সমস্ত কিছু নিয়ে। ঠিক এই জায়গাটায় যখন এলাম, জাস্ট বলছিলাম না পিকুরাও বেরিয়ে পড়বে, পিকুরাও বেরিয়ে পড়েছিল। তো রাস্তায় ওদের সঙ্গে দেখা হয়ে যাওয়ার পর আমি আরও তাড়াতাড়ি পা চালাচ্ছিলাম, তো ভাবলাম সারা কার কাছে। তো তারপরে এসে দেখলাম এই যে ওর পাপার কোলেই আছে, আর সাথে সুখেনদা, উত্তমদা আরও সবাই ছিল। অ্যাকচুয়ালি এই জায়গাটা হচ্ছে ওদের আড্ডা দেওয়ার মেন জায়গা। আর তোমাদেরকে নিশ্চয়ই নিয়ে আসবো একদিন আমার বন্ধুদের সঙ্গে আলাপ করাতে। এখন তো বৃষ্টির জন্য ঠিক করে বেরোতেও পারছি না, কারোর সঙ্গে দেখাও হচ্ছে না। তো তারপরে আমরা ভাবলাম আর সময় নষ্ট করে লাভ নেই, যখন বেরিয়েছি একটা রাউন্ড দিয়ে একবারে বাড়ি চলে যাব। তো ডিসিশান নেওয়া হলো আমরা বেরোবো একটুখানি জামা কাপড়ের মার্কেটটার দিকে। তো যেহেতু সারার এবং আমার একসাথে জন্মদিন, মানে একই মাসের জাস্ট 1 সপ্তাহ ছাড়া ছাড়া ওর আর আমার জন্মদিন, তো তাই জন্য ওর বাবার চাপটা এখন একটু বেড়ে গেছে। আগে তো শুধু আমারই ছিল, আবার এখন যেহেতু একই মাসে দুজনের জন্মদিন, তো ওর বাবা ভাবছিল তো চলো একবার দেখা যায় যে আমার জন্য আর ওর জন্য কী জামা কাপড় নেওয়া যায়। আজকে জামা কাপড় কেনার কোনো রকম কোনো প্রিপারেশন নেই, বাট হ্যাঁ কী জামা কাপড় পাওয়া যাচ্ছে সেটা দেখার ইচ্ছে আছে, কারণ আমিও কনফিউজ ছিলাম কী নেব। এই যে আমাদের এখানে মেহেন্দি কিন্তু রাস্তাতেই, মানে রাস্তার ধারে বিভিন্ন দাদা এবং অনেক মহিলারাও থাকেন যারা এইভাবে ছোটো ছোটো মেহেন্দির কাউন্টার করে মেহেন্দি পরায়। তো কিন্তু এখন তো সেই সময়টা আর পাওয়াই যায় না যে হাতে একটুখানি মেহেন্দি করবো, কারণ ছোটো বাচ্চা নিয়ে তো আর এইসব সম্ভব নয়। তো জানাবাবু দেখাচ্ছিল ওইটাই, ও যখন লাস্টবার মুম্বাই থেকে গিয়েছিল ও এখান থেকে আমার ননদের ছেলের জন্য এবং সারার জন্য জামা কাপড় কিনে নিয়ে গিয়েছিল। তো ওটাইও দেখিয়ে নিল যে এই দোকানে যদি ভালো জামা কাপড় না পাওয়া যায় তাহলে হয়তো আমাদের আবার ওয়েস্টে যেতে হবে। আর এই যে দেখতে পাচ্ছ এই সব লেফট সাইডে এবং রাইট সাইডে সমস্ত জিন্স মার্কেট। আর এখানে ছেলেদের জামা কাপড় যেরকম খুব ভালো ভালো কালেকশান আছে, মেয়েদের জামা কাপড়েরও কিন্তু খুব সুন্দর সুন্দর কালেকশান আছে। পার্টিকুলার এই জায়গাটা ডান দিক এবং বাঁ দিকের দোকানগুলো, যেগুলো এখন ডান দিকের দোকানগুলো দেখছো পুরো শাটার ডাউন করা আছে, এগুলো না সব জেন্টস বেশি বেশি ছেলেদেরই জামা কাপড় পাওয়া যায়। তো আরও ভিতরের দিকে অনেক মার্কেট আছে, আমি নিশ্চয়ই তোমাদেরকে ধীরে ধীরে এক একটা করে ভিডিও সমস্ত কিছু দেখাবো। তোমাদেরকে একটা কথা না বলেই পারছি না, মুম্বাইয়ে কিন্তু এই একটা জিনিস খুব ভালো লাগে, যেটা হচ্ছে গ্রীষ্ম, শীত বা বর্ষা, যাই সিজন হোক না কেন, প্রত্যেকটা সিজনই কিন্তু এখানে লোকেরা ভীষণভাবে এনজয় করে।
আমরা যেরকম কি মনে করি, একটুখানি বৃষ্টি হলো আর বাড়ি থেকে বেরোবো না, একটু ঘরে বসেই রেস্ট করি। কিন্তু না, এখানে না মুম্বাইয়ের বৃষ্টিটাকেও এখানকার লোকজন খুব ভালোভাবে এনজয় করে। যখন আমি প্রথমবার এখানে এসেছিলাম, আমিও ভাবতাম যে সর্দি করে যাবে, জ্বর হয়ে যাবে, কী করে এরা রাস্তায় ভিজতে পারি। কিন্তু এখানে থেকে থেকে আমিও দু একবার এখানে এদের সাথে বেরিয়েও পড়েছিলাম। কিন্তু এখন সেই সাহসটা দেখালে একদমই চলবে না, কারণ আমার একটুখানি ঠান্ডা লাগলে সারা বিপদ। তো যাই হোক, এই রোডটা ক্রস করে আমরা ওইদিকে যাব, তাহলে আমাদের লেডিস মার্কেটটা পড়বে। কিন্তু আমি জানি না কতটা ভালো করে তোমাদের দেখাতে পারবো, কেন অলরেডি ঘড়িতে এখন বেজে গেছে 10টা 15 এরকম কিছু হবে। তো এই মার্কেটটা থেকে বেরিয়ে আবার আমাকে বাড়ি যেতে যেতে আরও 10 মিনিট লাগবে। তো তারপরে ওখান থেকে কিছু সবজিপাতি নেব, বেশি রাত আমি একদমই করতে চাইছি না। তো আমি এখানে দেখো তোমাদের হালকা করে দেখিয়ে দিচ্ছি যে কী কী রকমের কালেকশান এখানে আছে। ওই যে তোমাদেরকে ওয়ান পিসগুলো দেখাচ্ছি, এগুলো মোটামুটি তোমার 1000 টাকা থেকে শুরু। আর যে কোনো রকমের কুর্তি বলো, সেটা তোমার 150 বা 200 থেকে স্টার্টিং। এখানে আমার বাড়ির সামনে না খুব ভালো লেডিস মার্কেট, তোমার হোলসেল, কসমেটিক্সের মার্কেট বলো, জুতোর মার্কেট বলো, ব্যাগের বলো, সমস্ত কিছু আমার বাড়ির সামনেই আছে। আর বেসিক্যালি আমি যখন বাড়ি যাই তখন এই জায়গাটা থেকেই বাড়ির জন্য যদি কিছু নেওয়ার থাকে এখান থেকেই নিয়ে যাই। আর আমাকেও যদি কেউ জিজ্ঞাসা করে যে কোথা থেকে কিনবো, আমি কিন্তু পার্টিকুলার এই জায়গাটা থেকেই সাজেস্ট করি। আর সত্যি বলছি, খুব অ্যাফোর্ডেবল প্রাইসে এখানে জিনিসগুলো পাওয়া যায়। আর প্রত্যেকবার এত নতুন নতুন কালেকশন এরা নিয়ে আসে, তোমাদেরকে জাস্ট বলে বোঝানো যাবে না যতক্ষণ না আমি দেখাবো। আমি অবশ্যই তোমাদের সবাইকে নিয়ে আসবো যেদিন আমি নিজের জন্য শপিং করতে আসবো। তো ওই দাদা ওখানে ছিল, উনি লিফলেট বিক্রি করছিলেন, ওনাদের ওখানে নাকি ব্র্যান্ডেড জামা কাপড় পাওয়া যায়। কিন্তু অনেস্টলি বলছি, আজকে ওইদিকে মাথা দেওয়ার কোনো ইচ্ছাই ছিল না। আমার এই যে ব্ল্যাক কালারের ড্রেসটা খুব পছন্দ হয়েছিল, কিন্তু জানাবাবু একটু আপত্তি করলো যে না, জন্মদিনের দিন আর কালো পরে কোনো লাভ নেই, হোয়াইট কিছু নিবি। তো আমার একটু মনটা তাতে খারাপ হয়ে গেল। অনেস্টলি বলতে ব্ল্যাক কালারটা আমার খুবই পছন্দের একটা রঙ। তো সেই জন্য ভাবছিলাম দেখা যাক কী করা যায়। তো তারপর আমরা স্টেশন সাইড থেকে বেরোলাম। ও বললো চল এটা দিয়েই যাই, যদি কিছু মাছ টাছ থাকে তাহলে নিয়ে নেওয়া যাবে। কারণ যেহেতু বৃষ্টির জন্য সকালবেলা একদম বেরোনো হয়নি মাছ আনতে যাওয়ার জন্য, আজকে তো চিকেনই রান্না করে ফেলেছিলাম। তো দেখতে পাচ্ছ বৃষ্টির জন্য কি মানে একদম পুরো খালি খালি লাগছে প্ল্যাটফর্মটা। তো পার্টিকুলার এই জায়গাটাতে না অনেক মাছ আছে, মাছ নিয়ে বসে, কিন্তু আজকে একদম কিচ্ছু ছিল না, পুরোপুরিভাবে রাস্তাটা পুরো ফাঁকা ছিল। মানে এরকম বৃষ্টিতে না লোকজন রাস্তায় না থাকলে একদমই বেরোতে ইচ্ছা করে না, যে একদম ফাঁকা ফাঁকা রাস্তায় ঘুরে চলে গেলে মনটাও ভীষণ খারাপ করে। তো না হলে নর্মাল টাইমে না, এই যেহেতু এটা একদম স্টেশনের রাস্তা, মানে সামনের রাস্তা, তো এই জায়গাটাতে নর্মালি এত পরিমাণে ভিড় থাকে না, জাস্ট পা রাখা যায় না। কিন্তু আজকে বৃষ্টির জন্য রাস্তাটা পুরোটাই খালি ছিল। জাস্ট যে দাদারা এখানে মানে ফেরিওয়ালা দাদারা থাকে তারাই খালি ছিল, রাস্তায় অটোর পরিমাণও কম ছিল। আর একদম স্টেশনটা না ভীষণ খালি খালি লাগছিল। তো যাই হোক, আমি এখান থেকে কিছু সবজি মানে দেখছিলাম যে বৃষ্টির জন্য না খুব সবজিগুলো একটু সস্তায় আর কি দিয়ে দিচ্ছিলো। তো আমিও দেখে এইখানটাতে দাঁড়িয়ে পড়েছিলাম। তো আমার মনে হয়েছিল যে কিছু বেগুন নিয়ে নিই, কারণ আমাদের বাড়িতে বেগুনটা না সবাই খুব পছন্দ করে, সবাই বলতে আমি বা জানাবাবু খুব পছন্দ করি। তাই জন্য এখানে ছোটো ছোটো মশলা বানানোর জন্য এই ছোটো ছোটো বেগুনগুলো যেগুলো ভারবা বেগুন বলে, আর এই লম্বা বেগুনগুলো যেগুলো মাছের মাথা দিয়ে তরকারি খেতে খুব ভালো লাগে। আর এত বেশি দানাও হয় না, আর বেশি পোকা হওয়ার ভয়ও থাকে না। তো এই দু রকম বেগুন নিয়ে নিয়েছিলাম, আর সাথে নিয়ে নিয়েছিলাম একটু শিমলা মির্চ, মেথি শাক, লেবু, যেগুলো মোটামুটি বাড়িতে লাগে। আর একটা পালং শাকও নিয়েছিলাম মামামের জন্য। তো তারপরে মনে হলো যে আমার গরম মশলাটা বাড়িতে একদম শেষ হয়ে গেছে, যেহেতু গরম মশলা আমি বাড়িতেই বানিয়ে নিই। তো সেই জন্য এখান থেকে কিছু গরম মশলা আর একটা পাঁপড়ের প্যাকেট নিয়েছিলাম। অনেস্টলি বলতে পাঁপড়ের প্যাকেটটা অনেক দিন পরে নিলাম, জানাবাবু অতটাই পাঁপড় টাপড় খাওয়া পছন্দ করে না, মানে সব একদম পছন্দ করে না। তো সমস্ত কিছু গুছিয়ে নিয়ে বললাম তাহলে চলো শেষ পাতে একটুখানি ফুচকাই হয়ে যায়। তো সেই দিন আমার ফুচকা খাইনি, কারণ আমরা যে দাদার কাছে ফুচকা খাই সেই দিনকে ছিল না। তো এটা নতুন একজনের কাছে খেয়েছিলাম বলে অনেস্টলি সেদিন অতটা ভালো লাগেনি। তো যাই হোক, সমস্ত কিছু কাজ করে ফেলার পর আমি বাড়ি চলে এসেছিলাম, আর জানাবাবু আমাদেরকে ড্রপ করে দিয়ে চলে গেছিলো বাড়িতে, কারণ ওর বন্ধুরা আবার ওকে ডাকছিল, কারণ যেহেতু রবিবারের বাজার একটুখানি টাইম না দিলে ওদেরকেও হয় না।
তো আমি ভাবলাম আর কি করা যায়, আমি আমার যত টুকটাক কাজ থাকে সেগুলো করে মাম্মামকে ঘুম পাড়িয়ে দিয়ে আমি একেবারেই শুয়ে পড়বো। তো মোটামুটি হাতের কাজগুলো সেরে মাম্মামকে ঘুম পাড়িয়ে দিয়ে আমি ওকে শুইয়ে দিয়েছিলাম। আর জামাকাপড় আসতে করতে মোটামুটি অনেকটাই রাত হয়ে গিয়েছিলো। তো ঠিক আছে, চলো আজকের মতো ভিডিওটাকে এখানেই শেষ করে দিচ্ছি। তোমাদের সঙ্গে দেখা হবে আবার একটা নতুন ভিডিওর সাথে।